আজকে আমি রেডি হচ্ছি আমাদের মন্ট্রিয়ালের পিঠা উৎসবের জন্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, যেটা বাঙালিদের সবচেয়ে প্রিয় একটা খাবার পিঠা, যেটা আমরা মিস করি না কখনো, আর কেউ মিসও করতে চায় না, কারণ পিঠা সবাই তো সব বানাতে পারে না। সো সবাই যখন পিঠা উৎসব হয়, অনেক ধরনের নানা রকমের পিঠা থাকে, সবাই খেতে চায়। সো আমাদের বাঙালিদের অনেক প্রিয় পিঠা এটা। সো আজকে আমি পরবো শাড়ি, আর আমি অনেক এক্সাইটেড বিকজ বা আমি প্রেগনেন্সির পরে আমি অনেক ওয়েট গেইন করেছি, অলমোস্ট 25 কেজি, অ্যান্ড আই লুজ অলমোস্ট মেবি 15 কেজি, অ্যান্ড স্টিল আমার অনেক ওয়েট আছে। আই হ্যাভ টু লুজ, বাট কী করব, এখন না খাবার দেখে আমি লোভ সামলাতে পারে না। আর বাট স্টিল আই এম ট্রাইং। আর আজকে আমার শাড়িটা হচ্ছে অরেঞ্জ কালারের, সেজন্য আমি ড্রেসটাও পরছি, মানে আমার মেকআপটাও করছি ওরকম করে, যাতে আমার শাড়িটার সাথে ম্যাচ হয়। তাড়াতাড়ি রেডি হচ্ছে, বাট এর ফাঁকে ফাঁকে আমি খেলারও আপডেট নিচ্ছি। লিভারপুলে খেলা দেখছে বিকি, যেটা ও মাই গড, বিকি জাস্ট ক্রেজি অ্যাবাউট লিভারপুল। অ্যান্ড আমি ওর সাথে দেখতে দেখতে অলমোস্ট আমি সবগুলো প্লেয়ারের নাম মুখস্থ হয়ে গেছে আমার। আর সালা হচ্ছে সবচেয়ে প্রিয় বিকিরও আমারও। সো গোল করেছে, সেটা আমি আপডেট নিচ্ছি। আর এদিক দিয়ে তাড়াতাড়ি করে আবার রেডিও হতে হবে। এদিকে বিকি একটা এমেন কাটাকাটি শুরু করে দিয়েছে। এমেনকেও রেডি করাতে হবে। আম্মু একটা চিল্লাচ্ছে, আর কত রেডি হবি, এমেনকে কখন রেডি করাবি, আর কত মেকআপ করবি তুই। আলহামদুলিল্লাহ এখন আব্বু আম্মু আসার পর না আমি এখন মেকআপ করতে পারি সময় নিয়ে, আগে যেটা আমি পারতাম না। আগে তো একাই ছিলাম, তো কখন মেকআপ করবো, কখন ছেলেকে রেডি করাবো, পসিবল হতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আব্বু আম্মু এখানে আছে। আমরা রেডি, আমরা বের হয়ে পড়েছি। এটা আমি রেডি হয়ে আর দেখাতে পারি না, বিকজ তাড়াতাড়ি করে বের হয়েছি, সেজন্য। ক্লাবে আমরা পৌঁছাই গেলাম। আমি লেটে চলে আসছি, অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। সবাই আমাকে বকা দিচ্ছে যে নিজের প্রোগ্রামে নিজে এত লেটে এসেছো তুমি। এগুলোর অর্গানাইজ অ্যাকচুয়ালি আমরাই, আমার শ্বশুর অ্যান্ড আমি ইনভলভ থাকি সবসময়। আর এইখানে অলরেডি পিঠা সার্ভ করে দেওয়া হয়ে গিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আন্টিরা কি সুন্দর করে ডেকোরেশন করেছে দেখেন। আর কত কষ্ট করে পিঠাগুলো বানিয়েছে এতজন মানুষের জন্য, কারণ সবাই জানেন পিঠা বানাতে কত কষ্ট। আর এইখানে দেখেন কত রকমের পিঠা, তেলের পিঠা, ছাঁচের পিঠা, পাকন মোলা, তারপরে আরও ভাপা পিঠা, আর নিমকি পিঠা, তেলের পিঠা, আরও অনেক রকমের পিঠা, যেগুলোর নাম আমি ভালো করে জানিও না। নকশি পিঠা হতে শুরু করে সব রকমের পিঠা দেওয়া ছিল। আন্টিরা অনেক কষ্ট করেছে এখানে। ইভেন আমাদের এখানে যত গেস্টও এসেছিলো, ওরাও একটা পিঠা নিয়ে এসেছে নিজের ইচ্ছা মতো। এখানে বলে দেওয়া হয়েছিল যে আপনারা যদি চান নিজের ইচ্ছা মতো পিঠা বানিয়ে নিয়ে আসতে পারেন। ওরাও অনেক কষ্ট করে পিঠা বানিয়ে নিয়ে এসেছে। এত রকম পিঠা ছিল, আমি তো শেষই করতে পারছিলাম না ভিডিও করতে করতে। আর এত সুন্দর টেবিল সাজানো হয়েছে এক একটা পিঠার জন্য, খুব সুন্দর লাগছিল। অনেক কালারফুল পিঠাগুলো ছিল। আর এইখানে এখনও আর পিঠাগুলো টেবিলে থাকতে থাকতে চিন্তা করলাম একটু ছবি তুলে নেই। এটা একটা স্মৃতি যে এত কষ্ট করে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো সবাই মিলে সব সুন্দরী আন্টিদেরকে নিয়ে বললাম যে আপনারা দাঁড়ায় যান, আমরা সবাই মিলে ছবি তুলি। আর সবাই খুব সুন্দর জামদানি শাড়ি পরে এসেছে। আমিও পরার কথা ছিল, বাট আমার ব্লাউজ হয় না, সো আমি পরতে পারি নাই। সবাইকে খুব সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল। প্রোগ্রামটাতে অনেক কষ্ট করেছে সবাই, অ্যান্ড আমিও যতটুকু পেরেছি হেল্প করার জন্য আমিও করেছি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি আরও হেল্প করব। আর এখানে আঙ্কেলরাও অনেক অ্যাক্টিভ ছিল, আঙ্কেলরাও অনেক কষ্ট করছিল। আর এই সুন্দর প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার পিছনে যে কত কষ্ট হয়, শ্রম দিতে হয়, এটা আপনারা সবাই ভালো করে জানেন। আয়োজনের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে স্মরণ করা।
এই সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন পিঠাপুলি খাওয়া ধুম পড়ে যায়। আমার মনে পড়ে সেই ছোটবেলার কথা। বার্ষিক পরীক্ষা শেষে এখন সবাইকে ডাকা হয়েছে পিঠা নেওয়ার জন্য অ্যান্ড সবাই চলে এসেছে। প্রথমে বললো যে আঙ্কেলরা আপনারা সবাই পিঠা নিয়ে নেন, তারপরে আমরা সবাই পিঠা নিতে যাব। আসসালামু আলাইকুম। আমরা তো দুজনে তোলা আছেন তো আপনারা? ওমা আমার সব ব্লকে আছেন। কেমন লাগতেছে আপনাদের? আমাদের মহিলা সমিতির পিঠা উৎসবে এসে কেমন লাগতেছে আপনাদের বলেন? আয়োজন কিরকম হয়েছে? একটা থেকে একটা মানে এক্সেলেন্ট ভাবিরা বইরা সবাই আয়োজন করতেছে, পরিপাটি হয়েছে এখানে। আর এইসব অনুষ্ঠান তো হয় না, বছরে একবার দুবার হয়। হ্যাঁ, ডেকোরেশন কেমন লাগতেছে? এক্সেলেন্ট, এটা অপূর্ব। সমা জল গে হে তো পরওয়ানা চাহিয়ে। আর সব আন্টিদেরকে কিরকম লাগতেছে এটা বলেন? আন্টিদেরকে এখানে বলা যাবে না। আমি যদি খালি নিয়ে আসতাম কিছু লাগে না, আবার নজর লাগে যাবে, বলা যাবে না এটা। না, এটা আসল কথা, এটা বলতে হবে। আমি স্টুপিড আঙ্কেল, নতুন গাড়িতে চালাবেন কখন? কখন নিয়ে যাবেন ঘুরাইতে? নতুন গাড়ি দিয়ে কখন ঘুরাইতে নিয়ে যাবেন? গাড়ি হ্যাঁ, এখন মেয়েদের পালা। মেয়েরাও সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আঙ্কেলদের পিঠা নেওয়া অলমোস্ট শেষ। সো এখানে মেয়েরা যারা আছে ওরা সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আর এখানে যারা পিঠা সার্ভ করছে অ্যাকচুয়ালি সবাই একটা পিঠা এখানে আইটেম ওরা নিয়ে এসেছে। সো যারা পিঠা নিয়ে এসেছে ওদের পিঠাই ওদেরকে সার্ভ করার জন্য দাঁড় করিয়ে দিয়েছে, বলছে যে তোমরা এই হেল্প করো আমাদেরকে। সো এখানে আপুরা আন্টিরা সবাই অনেক কষ্ট করে পিঠাগুলো বানিয়েছে অ্যান্ড সবাই অনেক এনজয় করছে। সবাই যার যার মতো ইচ্ছে মতো পিঠা নিয়ে যাচ্ছে, যে যেটা খেতে চাচ্ছে সেটাই নিচ্ছে। এখন আমি চিন্তা করলাম আমিও নিজের জন্য একটু পিঠা নিয়ে নেই আর আম্মুর জন্য, বিকজ এখানে এত ভিড় ছিল। আমি ভাবলাম যে না, আম্মুকে এখানে লাইনে দাঁড় না করায় আমি নিজে নিয়ে যাই আম্মুর জন্য। সো আমি বললাম যে আমাকে প্লিজ এখান থেকে সবগুলা থেকে একটা করে পিঠা দিয়ে দেন। আম্মুর এটা প্রথম অ্যাটেন্ড করা, বিকজ এটা প্রায় 3 বছর ধরে হয়ে আসছে এই পিঠা উৎসবটা। 3 বছর, আমি ক্যানাডায় আসছি 3 বছর ধরে আমি দেখছি এই পিঠা উৎসবটা। আব্বু আম্মুর জন্য প্রথম, তাই আমি ভাবলাম যে ওরা ভালো করে এনজয় করুক, ওরা দেখুক যে আমাদের এখানে আমরা কীভাবে এটা সেলিব্রেট করি এই পিঠা উৎসবটা, আর পিঠাগুলো খেতে কেমন। বিকজ আম্মু তো বাংলাদেশ থেকে এসেছে, আম্মু বুঝবে যে পিঠা কেমন লাগে, তো এখানের পিঠা কেমন। তাই আমি সবগুলো একটা করে নিয়ে যাচ্ছি। পিঠা নিছে আমি নামও জানি না, আন্টি একটু ডেসক্রাইব করেন কি কি পিঠা নাম বলেন। ঠিক আছে, তাহলে পিঠা, পাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, লস্যি পিঠা, পাটি পিঠা, রসপুলি, চিতই পিঠা, সালাদ, চাল সালাদ, পকোড়া, অনেক কিছু আছে। ও মাই গড, অনেক পিঠা।
চিন্তা করলাম লাইনের মধ্যে যদি দাঁড়াই আজকে রাতেও আমি পিঠা নিতে পারবো না, রাত শেষ হয়ে যাবে, বিকজ এখানে এত লম্বা লাইন ছিল। সো আমি এক ফাঁক দিয়ে ঢুকে মাঝখান দিয়ে আম্মুর জন্য পিঠা নিয়ে চলে এসেছি। বের হওয়ার পর আপনাদেরকে তো আমার মেকআপটা দেখাতে পারলাম না, আমাকে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আর অনেকেই জানেন যে আমি প্রফেশনালি মেকআপ করে থাকি, কেউ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন। আর এখানে আমার শাড়িটাও দেখে নেন, শাড়িটা কেমন লাগছে, বিকজ এই শাড়িটার সাথে একটা স্মৃতি আছে অ্যাকচুয়ালি আমার শাশুড়ির, বিকজ আমার শাশুড়ি এটা আমাকে কিনে দিয়েছিল, আমার অনেক পছন্দের একটা শাড়ি। আর এই ফাঁকে ভিকিকে বলছি কি চলো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা কয়েকটা ছবি তুলে নিই ওকে। খাওয়া দাওয়া শেষ, এখন চা খেতে হবে, চা নিতে আসলাম আমার জন্য আম্মুর জন্য। আঙ্কেল আঙ্কেল দুটো চা বানাই দেন না, দুটো চা। সিরিয়াল আছে খাবেন না? চিনি লাগবে? চিনি একটু দিবেন, বেশি না। এটা কি লেমনেড নাকি? লেমন পানি আছে। কয়টা চা? দুইটা। আপনি খাপ নাকি এইটা পুরো দেব? পুরা দিয়ে না, অর্ধেক অর্ধেক দেন। হয়েছে, হ্যাঁ অর্ধেক অর্ধেক দিলে হয়। হয়েছে আঙ্কেল। কাল কাছানে মিস করছো তো? কালকে আমি কিভাবে আসবো আঙ্কেল? এমএন কি থাকে? মজা করছি আমরা অনেক। এমএন থাকে না তো, এমএন থাকলে না। এখানে থাকতো, এখানে 4-5 জন ছিল, একজনে কোলে কোলে থাকে, তারা বাচ্চা দিয়ে আসলে ইলিয়াস নিয়ে আসছিল পুরোটা। দেখতে পাচ্ছেন এখানে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য। সো আমি এই ফাঁকে আঙ্কেলকে বললাম আঙ্কেল প্লিজ আমাকে 2 কাপ চা বানাই দেন। সো আঙ্কেলকে দিয়ে 2 কাপ চা বানাই নিয়ে যাচ্ছি আমার জন্য, আম্মুর জন্য আর একটু আব্বুর জন্য। আর এদিকে এখন গান শুরু হবে, ভিকিকে লাগিয়ে দিয়েছে মিউজিক সিস্টেম ঠিক করার। আন্টি খুব সুন্দর গান করে, ওনার গান আমি আরও একটা প্রোগ্রামে শুনেছি, উনি খুব সুন্দর গান গায়। আমি এখানে গানের মিউজিকগুলো রাখতে পারি নাই, বিকজ এখানে গান যদি রাখি আমার এখানে কপিরাইটসের সমস্যা হয়, সেই জন্য। আর এখানে দেখেন সবাই এখন বসে গান এনজয় করছে। আন্টি খুব সুন্দর অনেকক্ষণ গান গেয়েছিল, আমি সবগুলা রাখতে পারি নাই। আর এখন আমাদের ছবি তোলার পালা। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য যারা যারা এসেছিল গেস্ট সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে। আম্মুকেও নিয়ে এসেছে। এই যে আমার প্রিয় আন্টিরা আজকে অনেক কষ্ট করছে, আজকের এই আয়োজন ওনাদেরকে বেশি করে ফোকাস করে, ওনাদের জন্য আজকে এই অনুষ্ঠান হয়েছে। এত মজার মজার পিঠা আন্টিরা বানাইছে, অবশ্য আমি কিছু করি নাই। এখানে আরেকটা সিঙ্গার হায়ার করে এনেছে, মোটামুটি মন্ট্রিয়ালের অনেকে ওকে চিনে, ভালোই গান গায় সে। আমাদের প্রোগ্রামে প্রথম গান গিয়েছে সে। শেষ গানটি করছি রঙিলা দামান। গেস্টরা তো সবাই সামনের দিকে বসে আছে, তাই আমরা সবাই পিছনের দিকে বসে প্রোগ্রাম এনজয় করছিলাম। আম্মু আমাদের সাথে বসে আছে। আর এদিকে দেখেন এইমেনকে নিয়ে ভিকি ডান্স করছে, বিকজ এইমেন একদম সাউন্ড পছন্দ করে না, ও সাউন্ড শুনলে কান্না করে। আর কোথাও বেড়াতে আসলে এইমেন ওর বাবা ছাড়া একদমই থাকে না। আর ভিকির কাজ আছে সকালবেলায়, সো তাড়াতাড়ি খেয়ে চলে যাবে। ও চলে গেলে আই ডোন্ট নো আমরা এইমেনকে কীভাবে রাখবো।
এমেন বেড়াতে আসলে ওর বাবা ছাড়া একদমই থাকে না। এদিকে চলে আসেন, আপনাকে সবাই দেখতে চাই। এটা হচ্ছে দিদা ভাই, এটা আমাদের সবাই বিয়ে, মঞ্চের সবাই বিয়ে। এই যে হলের ডেকোরেশনগুলো দেখছেন এগুলো কিন্তু আব্বু তার আগের দিন যে করে এসেছে। নট অনলি আব্বু, সব আঙ্কেলরা এখানে আন্টিরা গিয়েছিল, তো আব্বু অনেক হেল্প করেছিল ডেকোরেশনগুলো করার জন্য। তো আন্টিরা অনেক এপ্রিসিয়েট করছে, বারবার থ্যাংক ইউ বলছিল। খাবার সার্ভ করে দিয়েছে এখানে আছে, আমি দেখিয়ে দিই কী আছে। তেহেরি, এখানে চিকেন আছে, ডিম আছে, আবার চনার ডাল দিয়ে গরু মাংস করেছে যেটা এখনো আসেনি, আসবে। সালাদ আছে। তেহেরিটা অনেক মজা ছিল। আর প্রথম দিকে ডাকা হচ্ছে আঙ্কেলদেরকে, ছেলেদেরকে। তো ছেলেদের লাইন ফার্স্টে, ছেলেরা নেওয়ার পরে এরপরে মেয়েদের লাইন হবে। লাইন থাকলে একটা সিনক্রোনাইজেশন থাকে, আস্তে আস্তে সবাই দুই পাশ দিয়ে লাইন ধরে নিয়ে যাচ্ছে খাবার। আর এখানে আমার আব্বুকে দেখেন, আমার আব্বু একদম দাঁড়িয়ে থাকতে পারে না কোনো কিছু না করে, যেখানে যাবে কোনো না কিছু করতে হবে ওনার। এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে চামিচ প্লেট এগুলো সার্ভ করতেছে। আর এই সাইডে এখন মেয়েদের লাইন শুরু, আঙ্কেলদের খাবার নেওয়া শেষ, মেয়েরা এখন লাইনে দৌড়াচ্ছে। এখন সবাই মেয়েরা খাবার নিবে। আর আমারও অনেক খিদা লেগেছে, আমি চিন্তা করলাম আমিও খাবার নিয়ে নেই। আমি সন্ধ্যাবেলায় পিঠাও তেমন একটা খাই নাই, নিয়ে নিলাম খাবার। এখন গান বন্ধ, সব কিছু বন্ধ। এখানে আমি নিয়েছি চিকেন, তারপরে এখানে একটা ডিম, তারপরে এখানে চনার ডাল দিয়ে কি গরুর মাংস দিয়ে করেছে, তারপর এখানে হচ্ছে বিরিয়ানি। এত খিদা লাগছে আমার, অনেক বেশি খিদা লাগছে, বিকজ পিঠা টিঠা তেমন বেশি খাওয়া হয় নাই, বেশি খাই নাই আমি, আমার তেমন ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে একটু ভাত খেয়ে নিই। বিরিয়ানি মজা হয়েছে, আখনি করছে, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। ভিডিওটা অনেক বড়, তাই এটা দুইটা পার্ট করেছি। প্রথম পার্ট এটা, সেকেন্ড পার্ট দেখতে ভুলবেন না। আরো অনেক মজার জিনিস না হয় মিস করে ফেলবেন।